হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমার ভালো থাকার দিন কিন্তু প্রায় শেষের দিকে, বলতে গেলে শেষ। আর এবার থেকে আমার দিন কাটা আবার শুরু, যে আমি আবার কবে বাড়ি আসবো, এবং প্ল্যানিং আবার শুরু যে বাড়ি গিয়ে আমি কী কী করবো। কারণ আমার মিড টার্ম ব্রেক শেষ হয়ে গেছে, আমি এখন ফিরে যেতে চলেছি। তো প্রথমে আমাদের স্টেশন থেকে ট্রেন নিয়ে শিয়ালদা স্টেশনে চলে আসলাম, এবং এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের ভিউটা। এখান থেকে আমি ট্যাক্সি নিয়ে নিই দমদম এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো আর এই ট্যাক্সিতে ওঠা থেকেই আমার জার্নিটা শুরু হয়ে যায় একলা। আর আমি বুঝতে পেরে যাই যে যেই প্রফেশনে আমি এসেছি, এখানে আমাকে একা একাই ট্রাভেল করতে হবে। তো একেই তো বাড়ি থেকে আসা, মন খারাপ, তারপর এই ট্রাভেলিংয়ের সময় একা থাকা ব্যাপারটা আরও বেশি হয়ে যায়। বাট কোনো কিছু করার নাই, এটাই ডেস্টিনি, কারণ আমি এটাকে চুজ করে নিয়েছি। তো ফাইনালি আমি কিন্তু দমদম এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম, এবং অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, 1.5 ঘন্টা মতো আগে। তো দমদম এয়ারপোর্টে আমি ভাবলাম যে ঠিক আছে, এবার এন্ট্রি নিয়ে নেওয়া যাক, এবং আমি এন্ট্রি করে নিই। ভিতরের ভিউ এটা দমদম এয়ারপোর্টে। তারপরে আমি ভাবলাম যে আমার এবার বোর্ডিং পাসটা নেওয়ার দরকার ছিল। তো আমি বোর্ডিং পাসটা বের করে নিয়েছিলাম এবং রওনা দিলাম যে ট্রলিটা আমাকে জমা দিতে হবে। এবং মেইন প্রবলেম আমার সেখানেই হয়, এবং আমি ফেঁসে যাই, কারণ আমার ট্রলিটা এতটাই ভারী ছিল। আমি আশা করেছিলাম যে হয়তো আমাকে ছেড়ে দেওয়া হবে, কারণ আসার সময় আমাকে চেন্নাই এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়েছিল, ওভারওয়েট ছিল। বাট এখানে আমি গিয়েছিলাম এক লেডিসের কাছে, আর সেই লেডিস আমাকে ছাড়েনি, সে 15 কেজি আমাকে তুলে পাঠিয়েছিল। মানে আমার 21 কেজি ছিল ব্যাগ, এজন্য আমাকে শিফট করতে হয় ব্যাগের জিনিস, আর আমার একটা ব্যাগ বেড়ে যায়, এবং এই ঝোলাটাকে আমাকে ক্যারি করতে হয়। তো এরপরে ট্রলিটা জমা দেওয়ার পরে আমরা চলে আসি গেটের দিকে, আর এখানে এখনও ছাড় ছিল না, এই জন্য অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি কিন্তু আমাদের বাসে করে ফ্লাইটের কাছে পৌঁছে যাই, এবং বাস থেকে নেমে ফ্লাইটে ওঠার জন্য রওনা দিই। তো দেখো বাইরে এখানে একটু চেকিং হয়, তারপরে তো উঠে যাই ফ্লাইটে। 1-2বার চেকিং হয়েছিল টিকিটটা। তো তারপর ফ্লাইটে উঠে যাই একদম সোজা। আর আমার সিটটা কিন্তু ছিল একদম ফার্স্টে, কেবিনের একদম ফার্স্টে আমার সিটটা ছিল, যেটা আমি হোপও করি নাই। তো বাই চান্স হয়ে গেছে, আর আমি একদম মেন গেট দিয়ে ঢুকে যেন বেশিটা চলতে পারি নাই। তো ঢুকে যাই এবং আমার সিটে আমি বসে যাই, এবং তারপর আমি দেখি যে আমার তো জানলার ধারে পড়েনি। তো আমি তখন কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে সব প্যাসেঞ্জাররা চলে আসলে দেখলাম যে উইন্ডো সিটটায় কেউ বসেনি, মানে হয়তো কিছু একটা হতে পারে, যার সিট তিনি আসেননি। এই জন্য আমি উইন্ডো সিটে কিন্তু চলে গিয়েছিলাম, কারণ আমাকে ভিডিও ক্লিপ নেওয়া দরকার ছিল এজন্য। তো উইন্ডো সিটে চলে যাই, এবং আমি জানি না কেন আমার মনে হয়েছে যে ফ্লাইটটা অনেকক্ষণ রান আউট করেছে, মানে বহুতক্ষণ চলেছে, তারপরেই ফ্লাইটটা উড়েছে। জানি না কেন, কিছু সমস্যা হয়েছিল হয়তো। আর ফ্লাইটটা ওড়ার সময়ও একটু গন্ডগোল দিচ্ছিল, কেমন মানে একটু প্রবলেম হচ্ছিল অনেকটাই, ওনারাও বলছিলেন। তো যাই হোক, ফাইনালি ফ্লাইটের পথে আবার উড়ান দিই চেন্নাই আসার জন্য। আর সত্যি বলতে চেন্নাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে, কিন্তু তাও জানি না কেন মনে হয় অনেক দূরে। যেমন করে এক মুহূর্তে ফ্লাইটে জমি থেকে আসমানে আসা যায়, তেমনই অনেক দূরে মনে হয়। তো এটা ছিল রাতের উপরের ভিউ, যেটা খালি চোখে একদম অসাধারণ লাগছিল। আর আমার ফোনের ক্যামেরাটা আমার মতনই খারাপ, তো ভালো করে ভিউটা আসেনি, তোমরা দেখতে পাচ্ছ না। তো রাতেও কিন্তু মেঘ করেছিল। তো এই করে আমার ফোনের স্টোরেজ নিয়ে আর আমার লাগেজ নিয়ে আমি পৌঁছে যাই চেন্নাই এয়ারপোর্টে। আর এটা ছিল সকালের ক্লিপ, আমি রাতে আর কোনো ক্লিপ নিই না, কারণ প্রচণ্ড এক্সস্টেড লাগছিলো, এজন্য আমি সকালে একটা ক্লিপ নিই। আর এই ক্লিপটা ছিল সকাল 6টার, যখন আমরা বাইরে ছিলাম। এখন বাজে 6টা, সকাল 6টা। আর ফাইনালি এত প্যারার মধ্যে দিয়ে আমি পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। তো এখান থেকে আমরা ভাবছি যে আমরা এখন যাবো না, আমরা 12টার সময়ই এন্ট্রি করবো আরটিসিতে, কারণ তার আগে গেলে যদি কাজে লাগিয়ে দেয়। তো এখন সবার মত যেটা হবে সেটাই করা হবে। ইচ্ছা নাই, এনার্জিও নাই, বাট যেতেও ইচ্ছা নাই ওখানে। এখন মনে হচ্ছে যে কীভাবে ওখানে গিয়ে সব কিছু আবার পুরনো জায়গায় ফিরে আসবো। তো চলো, এটাই ডেস্টিনি, এই বলেই এগিয়ে যেতে হবে। আর ফ্লাইটের মধ্যেই কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয়ে গেছিলো, এবং তারপরে আমি ওদের সাথেই আসি একসাথে মজা করতে করতে। তো প্রথমে আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা মেট্রো নিয়ে চেন্নাই সেন্ট্রালে পৌঁছে গিয়েছিলাম। আর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে গিয়ে আমরা একটা মানে কঠিন পরিস্থিতির মুখে পড়ি। তো আমি এই
রাস্তায় প্রথম এসেছি সকাল, একদম সকালবেলায় চেন্নাইয়ের লুকটা ছিল একদম ব্যস্ততাপূর্ণ, অসাধারণ। তো স্টেশনে পৌঁছে আমরা জানতে পারি মেন ঘটনা এটাই যে একটা ট্রেন লাইনের কোনো একটা জায়গায় ফায়ার হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে, অ্যাক্সিডেন্ট। তো যার জন্য ট্রেন যাবে না, ট্রেন বন্ধ। এই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করার পর একটা ট্যাক্সি বুক করে নিই। আর ট্যাক্সিতে ওঠার জন্য আমরা আরও 3 জনকে জোগাড় করি, আমরা 5 জন ছিলাম। তো মোট টোটাল 8 জন আমরা ট্যাক্সিটাকে বুক করে নিই এবং লাগেজগুলো সব উপরে উঠিয়ে দিই। আর আমি গিয়ে একদম ড্রাইভারের পাশের সিটে বসে গিয়েছিলাম, কারণ আমার ওখানে বসতে একটু ফ্রিলি লাগে আর কি। তো ওখানে বসার পরে আমরা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে রওনা দিই। এবং চেন্নাইয়ের জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লেগেছে আমার, কারণ অনেক বড় বড় বিল্ডিং, প্রতিপত্তি, এগুলো দেখতে দেখতে আমি এটাই ভাবছিলাম যে মানুষের জীবন যতটা ব্যস্ত, ততটাই ঠিক এই মহানগরীগুলো ব্যস্ত মানুষগুলোকে ফিউচার দেওয়ার জন্য। তো গাড়ির মধ্যে দেখো সবার অবস্থা, সবাই ঘুমিয়ে কাদা, কারণ সবাই টায়ার্ড ছিল। আর আমি একমাত্র মানুষ যে কিনা ঘুমকে বাদ দিয়ে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য জেগেছিলাম। তো এই জায়গাটা আমি দেখানোর জন্য চেষ্টা করেছি যে কোন জায়গায় ওই ফায়ার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। দেখো ওই দূরে ধোঁয়া উঠছে, যেখানে ওই রেল লাইনটাতে ফায়ার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যার জন্য কিন্তু ভয়ঙ্কর ধোঁয়া উঠছিল ওখান দিয়ে। তো সবটা ওখানে দেখানো সম্ভব হয়নি, অনেকটা খালি চোখে আমি দেখে নিয়েছি। আর দেখো চেন্নাইয়ের দুরন্ত চলন্ত ব্যস্তমান রাস্তা, শহর, গ্রাম সব কিছুকে পেরিয়ে কিন্তু চেন্নাইয়ের নীরব গাছগাছালিপূর্ণ স্থানে আমরা পৌঁছে গেছি। মানে হয়তো আস্তে আস্তে আমরা গ্রামের দিকে প্রবেশ করছিলাম। আর যদিও আমার আরটিসির আশপাশটা একটু গ্রামের পরিবেশই, তো মধ্যেখানে আমি একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। অনেক দিন বাদে আমি আবার রিলস করলাম, তো ভালো লাগছিল আমার বেশ। सो फाइनली हम लोग आ गए आरटीसी आरकोनम के मेन गेट पर। ये है मेन गेट, लेकिन हम अभी जाएंगे नहीं, हम अभी बाहर घूमेंगे, खाना खाएंगे, सब कुछ करेंगे। गाइस आ गए, उतरो आप, जेल खाने में एंट्री करो। कैसे लग रहे हैं आप? बोल। এখন না सारे लोग आ गए हैं अंदर, अभी टैक्सी वालों को भाड़ा देना है। তো ফাইনালি অ্যাকচুয়ালি মানুষের সময় কত তাড়াতাড়ি কাটে আমি সেটাই ভাবছিলাম, তার কারণ এই তো কালকের দিনটা ছিল, আমি ভাবছিলাম আমার যেতে হবে, হুট করে আমি চলে এলাম, এতটাই তাড়াতাড়ি কেটেছে সময়টা। আরটিসির বাইরে দাঁড়িয়ে সত্যি বলতে খুব টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল এক দৌড়ে চলে যায় আর আমার যে বেড সেটার উপরেই গিয়ে ঘুমাই যায়। অ্যাকচুয়ালি এই 14 দিনের ছুটিটার কোনো দরকারই ছিল না, ছুটি নেওয়াই দরকার নেই, কারণ ছুটি নিলে মন খারাপ, আবার নতুন করে নিজেকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, এবার আবার এখানে নতুন করে কী করে মাইন্ড সেট করে মানিয়ে নেবো, ওটার জন্যই আমি চিন্তিত। মনে হয় এই তো কাল গেলাম, এর মধ্যেই 14 দিন শেষ, আবার নিজেকে মানিয়ে নিতে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত বন্ধুরা, হয়তো আবার নতুন ভিডিও দিতে অনেক লেট হবে, তার কারণ ফটো ভিডিও এখানে অ্যালাউ নয়। তো তোমরা ভালো থেকো এবং নিজেদের ভবিষ্যতের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে নাও, কারণ অনেকটা লম্বা পথ হয় জীবনের, যেটা কিন্তু সুন্দরভাবে কাটাতে হবে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।